জমি একটা, এই এক জমি 4 বার বিক্রি করেছে একটি চক্র। চকরিয়ার বড়ইতলী রাজারবিল পুইখায়াজিরি এলাকায় ঘটেছে এমন ঘটনা। স্থানীয় কফিল উদ্দিনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দোকানঘর তৈরি করে বিক্রির নামে জসিমউদ্দিন নামে এক দুবাই প্রবাসীর সাথে এমন প্রতারণা করার পর বেরিয়ে এসেছে এমন তথ্য। এ বিষয়ে প্রবাসী জসিম চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বরাতে জানা গেছে, বড়ইতলী 3 নং ওয়ার্ড রাজারবিলে বেচা বিক্রির খেলা চলছে। কুতুবদিয়ার বড় খুব মিয়ার পাড়ার গিয়াসউদ্দিনের ছেলে প্রবাসী জসিম জানায়, তার কাছ থেকে টাকা নিয়ে কফিল উদ্দিন 15 দিনের মধ্যে জমিসহ দোকানঘর বুঝিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু দেয়নি। ও আবার কুতুবদিয়া গিয়ে বুঝছেন না, কুতুবদিয়ার বাড়ি গিয়ে দোকান গিয়ে তাপছে যখনের পরে ওর দাহাই আসছে জায়গা দাহাইয়ে দহনের পরে কবির সহকারে বুঝছেন না, তো ডিলা দরদারানোর পরে সর্বপ্রথম মানে আয় গণ্য তাপছে ও গণ্য বউ 300 সাক্ষী বগুনো গনার পরে কফিলের আত্মা টিয়ে দিয়ে শান্তাপুরি লইয়ে রে ও গিয়ে গই বুঝছেন না। তারপর গনার পরে হেড়ে তারা বিভিন্ন হস্তরিক্ষে থেকে অজুহাত দাহাইয়ে রে 10 দিন আত্মসংবলি 15 দিন আর কি মানে জায়গা বুঝাই দি ফেলাইবার হতা তাহলে আয় এরপর আইতে এরে তারা রদ্দ লই তারা একানো করি বনরদ্দ ফোয়ার লই মেডিবর এই হিন্দি মেডিবর এই তারপরে গ্রিলটিয়া 50 ওরা তো দিই ওর মতুন গ্রিল লাগাই ফেলে এখন ফটো দেখি আয় মনে করি গ্রিল কি লাগাই আর মনে করি হতে গ্রিল হতে আর্জন লাগাই তালা মারা কপিলে আর যোগাযোগ নগরের দেখাও নগরের। জানা গেছে, উক্ত 3টি দোকানঘর সহ 10 শতক জমি এর পূর্বে কফিলের পিতা নুরুল হোসেন 2 বার বিক্রি করেছেন। আব্দুর রহিম নামে এক ব্যক্তি বিক্রি করেছেন একবার। সর্বশেষ কফিল উদ্দিন প্রবাসী জসিমকে 9 লাখ টাকায় বিক্রি করেন, তবে দখল বুঝিয়ে দেননি। মূলত চক্রটি বিক্রির কথা গোপন রেখে ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন জনকে বিক্রি করছে। প্রবাসী জসিমকে জমি বিক্রির কথা জানান স্থানীয়রা। কথাবার্তা বলে দাম দর সাব্যস্ত করে কফিল 9 লক্ষ টাকা ক্যাশ টাকা দোকানের মধ্যে গণে নিয়ে টাকার মধ্যে স্বাক্ষর করেছে। আমি নিজ হাতে টাকাগুলি গুনে গুনে ওনার হাতে বুঝাই দিছি। এরপরে আমরা এই মেডিগুলো পরাট করছি, তারপরে এখানে এটা নিচে ছিল, আবার এটা মিস্ত্রি দিয়ে উপরে তুলছি, তোলার পর গ্রিলের মাঝে গ্রিলটা লাগাইছি, লাগানোর পরে তালা মারাই দিছি। এই বিষয়ে জানতে কফিল উদ্দিনকে বেশ কয়েকবার তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কল না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে চকরিয়া থানায় জমা দেয়া অভিযোগের বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে থানার সহকারী সাব ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম পাঠানো হয়। তদন্তপূর্বক আইনগত সহযোগিতা করা হবে। নিউজ ডেস্ক, TTN।